650 বছর এই হারামে 4 মুসাল্লা ছিল। কয় মুসাল্লা? 4 মুসাল্লা। হানাফি মুসাল্লা, শাফি মুসাল্লা, মালিকি মুসাল্লা, হাম্বলি মুসাল্লা। 4 মুসাল্লায় 4 সময়ে একই মসজিদে 4 ওয়াক্ত, মানে 1 ওয়াক্ত সালাত 4 বার হয়েছে। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত সালাত কয়বার হয়েছে? 4 বার হয়েছে। শাফিরা বলছে হানাফিদের পিছনে সালাত হবে না, হানাফিরা বলছে শাফিদের পিছনে সালাত হবে না। এই কাবা যেটা মুসলিম ঐক্যের প্রাণ কেন্দ্র, এই 4 মুসাল্লার বিরুদ্ধে পৃথিবীর কোন দল, কোন ফেরকা কথা বলেছে? কেউ কথা বলেনি। বলেন তো এখানে কি মোহাম্মদী মুসাল্লা ছিল? আবার বলেন, একটুকু হিসাব করেছে কে রে? এখানে শাফি মুসাল্লা আছে, হাম্বলি মুসাল্লা আছে, মালিকি মুসাল্লা আছে, হানাফি মুসাল্লা আছে, কিন্তু মুহাম্মাদি মুসাল্লা কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা কই? কেউ চিন্তা করেছে? এই চিন্তাটা করতো আহলুল হাদিসরা। কোনদিন এই 4 মুসাল্লাকে তারা জায়েজ বলেনি। মাত্র 103 বছর আগে মালিক সৌদ 4 মুসাল্লাকে ভেঙ্গে দিয়ে 1 মুসাল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা চালু করেছেন। আলহামদুলিল্লাহ। কয়শো বছর লাগছে চেঞ্জ হতে? 650 বছর লাগছে চেঞ্জ হতে। কত বছর? 103 বছর হলো চেঞ্জ হওয়া। খেয়াল করেছেন আপনি? মাত্র 103 বছর। তো সংস্কারের জন্য, সংশোধনের জন্য সৌদি আরবেই যদি অপেক্ষা করতে হয় এত বছর, তাহলে বাংলাদেশে কত বছর লাগবে? আপনারা আমার বক্তব্য বুঝবেন 10 বছর পরে ইনশাআল্লাহ। 10 বছর লাগবে বুঝতে। কারণ নীতি যখন 12 ভাতারি হয়, বুঝতে পারেন না কথা, তখন বক্তব্য বুঝতে আপনার অনেক সময় লাগবে। এটা আমাদের বাংলা ভাষায়, এই এলাকার ভাষা এটা। আপনার নীতি যদি এক হয়, যদি সত্যটা খুঁজতে থাকেন, তাহলে সময় বেশি দিন লাগবে না। আপনি একবার কোথায়? তবলিগ, একবার আওয়ামী লীগ, একবার ছাত্রলীগ, একবার যুবলীগ, আর একবার কি নারী লীগ, নারী লীগ। এইরকম চরিত্র যদি থাকে, আহলে হাদিসদের চরিত্র কয়টা? একটা না, আপনাদের মধ্যে ঢুকে গেছে, বিভিন্ন রকম চরিত্র ঢুকে গেছে। ওই জন্যই বললাম নীতি কয়টা হবে? একটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলাদেশের মানুষকে হক বোঝানো সহজ হতো, কিন্তু মোল্লাদের রূপ অনেকগুলো, অনেক। এই বইটার মধ্যে কোন জায়গাতে আহলে হাদিস হতে হবে আপনাকে এই কথা লেখা নাই। রেফারেন্স দেওয়া বলা আছে, দিও বলা আছে। কথাটাকে আমি বলেছি, আমার বলার কথা না তো। অতএব অপেক্ষা করেন, দাওয়াতি কাজ করেন, ধৈর্য ধারণ করেন, চেঞ্জ হবে ইনশাআল্লাহ, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। মানুষ গালি দেয় আর আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দান করো। বিশেষ করে দোয়া করি তবলিগের লোকদের জন্য, খুব দোয়া করি। তারা দ্বীনের সাথে জড়িত মনে করে, অথচ তারা কুফুরের সাথে জড়িত। কুফুর মানে সুফিবাদ হলো কুফুরি মতবাদ। সুফিবাদ হলো কি? কুফুরি মতবাদ। আর এই সুফিবাদটাই তবলিগ প্রচার করে। তাদেরকে তো কুফুরটা বুঝাতে হবে, কিন্তু প্রথমে আগে দোয়া করে নি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দান করো, এই কথাটা দোয়া করে।